কিভাবে সুখে থাকা তো এই জন্য ভূতে কিলাইতে আছে। হ্যাঁ, না পড়া আছে, না লেখা আছে, না কোনো জ্ঞান অর্জন আছে। মনে করে আর কি তা কয়দিন টোঁটা করে ঘুরলে শেষ পর্যন্ত বিরক্ত আব্বাই কইব যা বিদের জায়গা। শেষ সমাধান, শেষ সমাধান কি? বিদেশ। 12 লাখ টাকা সুদে নিয়া, কিস্তিতে নিয়া উনি বিদেশ পাঠাই দিব। খালাস, বিদেশ পাঠাই দিয়া মানে কি তারে বাপে যেন নিরাপদ হয়ে গেল, যা তেজন ঝামেলা করে বিদেশ পাঠাই দিস। তো আখেরাত বিদেশে না পাঠাইছে, এরপর আখেরাত, কবর, পরকাল, সেখানে কি হবে? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ তাআলা বলেন, সাদুল্লাহ ভাই এনে আসেন, এখানে বলেন। আল্লাহ তাআলা বলেন যে প্রাচুর্যের নেশা, বাড়ানোর নেশা, দুনিয়া বাড়াবার নেশা তোমাদেরকে আল্লাহকুম ভুলিয়ে দিল আখিরাত, ব্যস্ত করে দিল দুনিয়া। আল্লাহ বলেন শোনো, এই দুনিয়া বাড়াইবার নেশা, দুনিয়ার চাহিদা পূরণের নেশা, এই নেশায় আখিরাত ভুলে গেলে, দুনিয়াতে ডুবে গেলে তো মনে রাখো এই অবস্থাতেই একদিন হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন তোমরা কবরস্থানেই পৌঁছবা। পৌঁছবে কি না? পৃথিবীর ব্যস্ত মানুষটার মৃত্যু হবে না, পৃথিবীর অবসর মানুষের মৃত্যু হবে, পৃথিবীর সুস্থ মানুষের মৃত্যু হবে, পৃথিবীর অসুস্থ মানুষের মৃত্যু হবে, পৃথিবীর সবচেয়ে সম্পদশালী ব্যক্তির মৃত্যু হবে, পৃথিবীর একদম অভাবী ফকিরের মৃত্যু হবে। তাহলে তার মানে শেষ পর্যন্ত প্রত্যেকেই তোমরা কবরস্থানে কি পৌঁছবে। আল্লাহ তাআলা বলেন সেই কবরস্থানে যখন পৌঁছবে আমি আল্লাহ ওয়াদা দিলাম, কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই তোমরা জানতে পারবে। ফিল কবরে, তাফসীরের মধ্যে আছে কবরে কি করা উচিত ছিল আর কি করা অনুচিত ছিল, কি ছিল তোমার করণীয়, কি ছিল তোমার বর্জনীয়, সেদিন তুমি টের পাবা বান্দা। কিন্তু খোদার কসম, সেদিন শুধুই কেবল বুঝবা আর শুধরাইবার সুযোগ হবে। বুঝবা ঠিকই, আফসোস তো করবা ঠিকই, আফসোস তো করবা ঠিকই, আর সুযোগ হবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে পুনরায় আবার বুঝতে পারবা হাসরের ময়দানে, সেদিনও আবার বুঝবা, কিন্তু লাভ হবে। হ্যাঁ, লাভ হবে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা বারবার বলবে আল্লাহ রব্বানা আখিরনা, রব্বানা আখরিজনা, আল্লাহ বলবে বান্দা আমাকে একটু সময় দুনিয়ায় ফেরত যেতে দেন, একটু যান, একটু দেন, একটু সময় দেন, আবার যেতে দেন। কোটি কোটি বার বলবে, কোটি কোটি বার বলবে। প্রত্যেকবারেই আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করবে আর বলবে নাফরমান, না আর কেউ দুনিয়ায় ফেরত যাওয়ার সুযোগ নাই, আর যাইতে পারবে, আর সুযোগ মিলবে না। সুযোগ আমি দিয়েই আনছি। আওয়ালাম নুআম্মিরকুম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েই এনেছি, আমি সুযোগ দিয়েই এনেছি। আমি তো হায়াত দিছিলাম বান্দা, আমি তো সময় দিছিলাম। জোহরের নামাজ 12 রাকাত আমি সময় দিয়ে রাখছি 4 ঘন্টা। ফজরের নামাজ 4 রাকাত আমি সময় দিয়ে রাখছি 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা। মাগরিবের নামাজ 5-7 রাকাত আমি সময় দিয়ে রাখছি প্রায় 1 ঘন্টা বা 40-45-50 মিনিট, আমি তো সময় দিছি। এশার নামাজের 8টা আজান হয়েছে, 8টা বাজে, স্বাভাবিক ওয়াক্ত শেষ হয়েছে রাত 12টা বাজে। সময় কি আমি দেই নাই? সময় আমি দেই নাই কেন? নাফরমান আমাকে ভুলে গেল। তোমরা যারা এত অল্প বয়সে নামাজ পড়ো না, যাদের বয়স 18 বছর, 20 বছর, 16 বছর, তোমরা 1 ওয়াক্ত যারা নামাজটা শুধু মনে রাখো যে এই মাত্র 18 বছর না হইতে যদি এত নারী, এত ছবি, এত অশ্লীল দৃশ্য, এত মিথ্যা কথা, এত জুয়া, লাখ লাখ ছেলে, কোটি কোটি মুসলমানের ছেলে অনলাইনে মোবাইলে জুয়া খেলে সারাদিন রাত। এখন আর এমনি জুয়া খেলে না, এখন জুয়া খেলে সব বড় মোবাইল, অনলাইনে জুয়া খেলে। হাই জুয়ারি! মাত্র 18 বছর না হইতে তুই যদি
এত নিকৃষ্ট বেটা হস, এত মিথ্যা, এত জুয়া, এত নেশা, এত নারী ছবি, এটার আখলাক তোর যদি এত কম বয়সে যদি এত চরিত্রহীন হও, একটার ওয়াক্ত নামাজ পড়তে মন না চায়, তো আগামী 40 বছর তোর বয়স যখন হবে, 60 বছর, তখন পর্যন্ত তুই জানোয়ার কোথায় গিয়ে পৌঁছবি? তোর গুনাহ তখন কি পরিমাণ হবে? তখন কি পরিমাণ হবে তার গুনাহ? বুঝেন নাই আমার কথাটা? এত কম বয়সে যদি এত বড় ডাকাইত হয়, এত কম বয়সে যদি এত নিকৃষ্ট হয়, তাহলে এই চরিত্রহীন লম্পট আগামী 50 বছর পরে, আগামী 30 বছর পরে এভাবে যদি চলতে থাকে জীবন, কোথায় গিয়ে পৌঁছবে? কোথায় গিয়ে পৌঁছবে বলেন? আখলাক কোথায় গিয়ে যাবে? থামবে কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এজন্য বুঝতে চেষ্টা করো, একজনই বুঝো। একজনের আশায় আমি বলি, যদি কোনো একজন ভাবে যে হ্যাঁ আমি এটা ঠিক করতেছি না, তা আমার মনে মনে নিয়ত থাকে যে আমি যেন তোমাকেই বলছি, তোমাকেই। আর আবার ভাবি কেউ যদি না শোনে তবু আমাকে বলতে হবে, কারণ ফেরিওয়ালা তার নিয়ম হলো তার মাল যদি বিক্রি নাও হয়, তাকে প্রত্যেক গলিতেই চিল্লাইতে হয়, সে তার নাম পণ্য বলে যাইতে হবে, আমার মাল বেচা হইতেছে না, ঠিক আছে, কিন্তু আমি যদি মুখ বন্ধ রাখি তো মোটেই বেচার আর সম্ভাবনা নাই। বুঝেন না আমার কথাটা? তারা তো মোটেও কি এমনি তো হয়তো সম্ভাবনা হইতে পারে যে চিল্লাইতে চিল্লাইতে 3 ঘন্টা পরে হয়তো একজন কাস্টমার মিলতে পারে। এখন আমি যদি কথাই বন্ধ করে দেই, না বলি, তাহলে তো আমার মোটেই কাস্টমার মিলবে না। এই জন্য ফেরিওয়ালা বলতেই থাকে, আমরাও ফেরিওয়ালা আমরা বলতেই থাকি। যদি কখনো কারো দিলে লাগে, যদি কখনো কারো কলিজায় লাগে, যদি কখনো কেউ বদলে যায়, হ্যাঁ। আজকে ওই ফেনী থেকে এক ছেলে আসছে, নওজোয়ান ছেলে। ওই ছেলে আপনার অনেক কাঁদছে, দুপুরবেলা আইসা আমার কাছে বলতেছে, হুজুর আমি খুব বেশি মোবাইলে নারীর ছবি দেখে অভ্যস্ত, আমার আপনার বয়ান শুনছি 2-1 লাইন, কিছু অল্প কয়দিন, তো আমার দিলের মধ্যে এটা অনুভূতি আসছে যে আমি এটা তো ঠিক করতেছি না, তো দোয়া চাইছে, আমি কিছু কি করা উচিত তার এটা বলছি। হবিগঞ্জ থেকে এক ছেলে আসছে, ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছে। ওই ছেলে যে হুজুর আমি নতুন করে দিন শিখতে চাই, কোরআন শরীফ সহি শুদ্ধ করতে চাই, তাই বলছি তুমি আজকে থাকো, আমি আসি, আইয়া তোমারে, এখন আমার তাড়াহুড়া মাদ্রাসায় আমি যাব, তোমার আমি পরে বলবো কেমনি কই পড়বা, দিন শিখো, 10টা সূরাই ঠিক করুক, তার রুকু সেজদাটাই কি হোক, ঠিক হোক, তাহলে বদলায়। প্রত্যেক কোনো আলেমের কোনো কথাই বিফলে যায় না, বিফলে যায়। আল্লাহ তাআলা এই ছেলেদেরকেও কবুল করে। তোমরা যারা মনোযোগ দিয়া বসছো, শুনতেছো, বাবা ভাইবো, তোমরা নিজের ভালো, নিজের কল্যাণ, নিজের ভালো ভাইবো।